বন্ধুরা আজকের জিকে ক্লাসে আমরা 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে এই ক্লাসে তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। আজকে তোমাদের এখানে টার্গেট থাকছে 37। দেখা যাক কতজন তোমরা 37টি কোশ্চেনে কারেক্ট অ্যান্সার এখানে করতে পারো। তো হর্ষবর্ধন এনার রাজধানী ছিল কোথায়? কনৌজে। কনৌজে ছিল হর্ষবর্ধনের রাজধানী। আগ্রাতে কার ছিল? আগ্রাতে ছিল শাহজাহানের। শাহজাহানের রাজধানী ছিল আগ্রাতে। রায়গড়ে কার ছিল? শিবাজির রাজধানী ছিল রায়গড়ে। শিবাজি মাথায় রাখবে, শিবাজির রাজধানী। কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী। শশাঙ্কর রাজধানী কর্ণ সুবর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ফ্যাক্টও বলে দেবো, ফ্যাক্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক টাইমে কোশ্চেন ডাইরেক্ট জিকে কোশ্চেন তো অনেক বড় তোমাদের সিলেবাসের মধ্যে ডাইরেক্ট জিকে কোশ্চেন কমন না আসলেও যেগুলো ফ্যাক্ট থাকে এগুলোর মধ্যে থেকেও চলে আসে। দেখো, অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? অনিলা দেবী ছদ্মনামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনি অলিনা দেবী ছদ্মনামে লিখতেন। মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারও তোমাদের জিজ্ঞেস হয়েছে। অবন ঠাকুর, এই যে অবন ঠাকুর আছে রসুল আলী, ইনি রসুল আলী ছদ্মনামে লিখতেন। কালীপ্রসন্ন সিং কি? হুতুম পেঁচা। কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচা ছদ্মনামে লিখতেন। চারুচন্দ্র চক্রবর্তী ইনি জরাসন্দ্র ছদ্মনামে ইনি লিখতেন। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্ট্যাবলিশ 1894-এ। সদর দপ্তর আছে সুইজারল্যান্ডের লুজেন। মাথায় রাখবে, কিছু আছে তোমাদের লুজেনে, কিছু আছে জেনেভায়, তো একটা গুলিয়ে যায়, তো এগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বোম্বে গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বোম্বে গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত। হকির সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কী আছে আমাদের? আগা খান কাপ, বেথন কাপ আছে আমাদের, বেতেল কাপ, মুরগা কাপ আছে, এগুলো সবগুলোই কি হকির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন, শঙ্করপুর কেন বিখ্যাত? পূর্ব মেদিনীপুরে অবস্থিত শঙ্করপুর। মৎস্য বন্দরের কারণে বিখ্যাত। WBCS এ জিজ্ঞেস হওয়া কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার তোমাদের WBPর বলো, কেপির বলো, এর সঙ্গে সঙ্গে তোমাদের WBCS-এর বা PSC-র প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে সলিউশন করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছেন? ভারতে প্রথম নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি পেয়েছিলেন 1913-তে। কোন কবিতা? গীতাঞ্জলি কবিতার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, CB রামান 1930-এ CB রামান। মাদার টেরেজা আছে, এস রাধাকৃষ্ণন পায়নি, এখানে মাদার টেরেজা পেয়েছিলেন, ইনি 1979-এ পেয়েছিলেন। 1979। নেক্সট কোশ্চেন, জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? জাতীয় ডাক্তার দিবস 1 জুলাই, 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস মাথায় রাখবে পালিত হয়ে থাকে। প্রথম ডিসেম্বরের 1 তারিখে কী আছে আমাদের? এইডস ডে আমাদের ডিসেম্বরের 1 তারিখে। 28শে ফেব্রুয়ারি কি? বিজ্ঞান আমাদের বিজ্ঞান দিবস আছে 28শে ফেব্রুয়ারি। 25শে জানুয়ারি পর্যটন দিবস আছে এবং ভোটার দিবস আছে, দুটো মাথায় রাখবে, জাতীয় কিন্তু দুটোই এখানে জাতীয় পর্যটন দিবস, জাতীয় ভোটার দিবস। এইডস ডেটা ওয়ার্ল্ড এইডস ডে এবং বিজ্ঞান দিবসটা জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। তো অ্যান্সার আমাদের অপশান সি, ডাক্তার দিবস 1 জুলাই। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? বেলুর মঠ হাওড়াতে অবস্থিত, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে 1897-এ, 1897 সাল। নেক্সট কোশ্চেন, কার সময় সতীদাহ নিবারণ হয়? সতীদাহ নিবারণ হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়ে 1829।
1829 লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, মাথায় রাখবে। শনির সবথেকে বড় দিন বাদ দেওয়াটা উপগ্রহ কোনটি? শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। টাইটান শনির সবচেয়ে বড় উপগ্রহ। চাঁদ আমাদের পৃথিবীর। ফোবস কিসের? মঙ্গল। ফোবস ডিমোস আছে মঙ্গলের, এবং গ্যানিমিড এটি বৃহস্পতির। নেক্সট কোশ্চেন, শনির সবথেকে বেশি বড় উপগ্রহ আছে শনির এটি, এবং শনিতেই সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। নেক্সট কোশ্চেন, আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য। জয়পুর ক্যাপিটাল। জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। হাওয়া মহল জয়পুরে অবস্থিত। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদী। অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন, জিন্দাল মেগা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? এটি ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ে অবস্থিত। ইদুকি প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? পেরিয়ার নদী, কেরালার। নেক্সট কোশ্চেন, বিধান পরিষদ সদস্যের ন্যূনতম কত বয়স প্রয়োজন? 30 বছর। বিধানসভার 25 বছর, ভোটাধিকার 18 বছর। 30 বছর। রাজ্যসভার সদস্যদেরও 30 বছর প্রয়োজন, লোকসভার সদস্যদের হতে 25 বছর প্রয়োজন। 35 বছর কি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির জন্য 35 বছর প্রয়োজন। নেক্সট কোশ্চেন, সংবিধানের নবম তফসিল সংযুক্ত হয় কবে? প্রথম অ্যামেন্ডমেন্টে নবম তফসিল সংযুক্ত হয় 1951-তে। 1951 উত্তর অপশান সি। সংবিধান সভায় গৃহীত অধিবেশনের সভাপতিত্ব করেন? গৃহীত অধিবেশন যেটি, সেখানে সভাপতিত্ব করেছিল রাজেন্দ্র প্রসাদ। প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ। এখানে অস্থায়ী হিসেবে সভাপতি হয়েছিল সচিদানন্দ সিনহা। পরবর্তীতে 11 ডিসেম্বর স্থায়ী হিসাবে সভাপতি হয়ে যায় আমাদের রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন, সিনাবার কিসের আকরিক? এটি পারদের আকরিক। পারদ। অ্যান্সার অপশান ডি। ওহম ইন্টু মিটার কিসের একক? বা বলতে পারি ওহম মিটার কিসের একক? রোধাঙ্কের একক। রোধের ওহম। কম্পাঙ্ক কিসের একক? হাজ। কম্পাঙ্কের একক কি? হাজ। তড়িতাদান কুলম্ব। তড়িতাদানের একক কী হয়ে যাবে আমাদের? কুলম্ব অথবা ফ্যারাডে। নেক্সট কোশ্চেন, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? তো সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের এখানে গামা রশ্মি। গামা রশ্মি। অ্যান্সার অপশন এ। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন কেন্দ্র কটি? লোকসভার 42টি, রাজ্যসভার 16টি। নেক্সট কোশ্চেন, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, শ্রীলঙ্কা। কলম্বো ক্যাপিটাল। আরেকটা কি আছে আমাদের? শ্রী জয়বর্ধনে কোটে। অ্যান্সার কি আমাদের? অপশান সি। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত মানস জাতীয় উদ্যান। আসাম বন্ধুরা অ্যান্সার হবে। আকবরনামা কে রচনা করেন? আবুল ফজল আকবরনামা রচনা করেছেন। গুলবাদন বেগম কি হুমায়ুন নামা রচনা করেন? নেক্সট, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? জম্মু কাশ্মীরে অবস্থিত আমাদের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? উলার। কাশ্মীর উলার। চিল্কা ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে অবস্থিত চিল্কা। সম্বর রাজস্থানে। লোকটাক মণিপুরে অবস্থিত। এগুলোর স্থানগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কেনিয়ার রাজধানীর নাম কি? নাইরোবি কেনিয়ার রাজধানী। নাইরোবি। অটোয়া কানাডা।
কানাডার রাজধানী অটোয়া। ত্রিপোলি লিবিয়া, লিবিয়ার রাজধানী ত্রিপোলি। আবুজা যেটা আছে এটা আমাদের নাইজেরিয়া, নাইজেরিয়ার রাজধানী আবুজা। নেক্সট কোশ্চেন, নীল লোহিত ছদ্মনাম কে ব্যবহার করতেন? নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়, কাকাবাবু চরিত্রের স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি 1798 প্রবর্তন করেছিলেন, 1798। তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা। কৃষ্ণা নদীর উপনদীগুলোর মধ্যে কি আছে আমাদের? ভীমা আছে, তুঙ্গভদ্রা আছে, মুসি আছে, মাথায় রাখবে। নাগার্জুন সাগর প্রকল্প আছে কৃষ্ণা নদীতে, মোস্ট ইম্পর্টেন্ট, নাগার্জুন সাগর প্রকল্প জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? জাতি, কাঁচি, চিমটা, ক্রেন। কাঁচি প্রথম শ্রেণীর লিভার, এছাড়া ঢেকি আছে, কোদাল আছে, এগুলো আমাদের প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা একের বড়ও হতে পারে, ছোট হতে পারে, সমানও হতে পারে, যান্ত্রিক সুবিধা মাথায় রাখবে। জাতি এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, চিমটা এবং ক্রেন এগুলো তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার এগুলো। নেক্সট কোশ্চেন, এইডসের কারণ কি? 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর বিশ্ব এইডস ডে পালিত হয়। এইডসের কারণ ভাইরাস, ভাইরাস উত্তর অপশানে। কুকি ভারতের কোন অঞ্চলের উপজাতি? মণিপুরের উপজাতি। মণিপুরের ক্যাপিটাল কি আমাদের? ইম্ফল, ইম্ফল ক্যাপিটাল। এছাড়াও মণিপুরে আছে নাগা উপজাতি। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার নরওয়ে সরকার থেকে দেওয়া হয় গণিতে, গণিতে দেওয়া হয়ে থাকে, অ্যান্সার অপশন বি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয় এবং দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরকে বলা হয়, কোয়েম্বাটুর, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চিন, ভিডিওকে লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দাও। দেখো, আধুনিক পর্যায় সূত্র কিসের উপর ভিত্তি করে? পরমাণুর ক্রমাঙ্কের উপর ভিত্তি করে, পরমাণুর ক্রমাঙ্ক। নেক্সট কোশ্চেন, দিল্লির আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয়? আলাউদ্দিন খলজির আদেশে, আলাউদ্দিন খিলজি 1311-তে। নেক্সট আছে জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায় আমাদের? জলঢাকা বিদ্যাংহর, ভুটানে অবস্থিত বিদ্যাংহর থেকে জলঢাকা নদীর উৎপন্ন হয়েছে। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়া, ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে, অ্যান্সার অপশন বি। pH 7 এর মানে কি? অম্ল দ্রবণ, ক্ষারীয় দ্রবণ নাকি স্বাভাবিক দ্রবণ? pH যদি 7 হয়, pH যদি 7 হয় তাহলে এটি কি? স্বাভাবিক, একদম স্বাভাবিক। pH যদি ডাইরেক্ট 7 হয়। অম্ল কত হবে? 0 থেকে 7-এর মধ্যে যদি হয়, 0 to 7-এর মধ্যে যদি হয় তাহলে সেটা কি হবে? অম্ল। এবং ক্ষারীয় কখন হবে? যখন 7-এর প্লাস, 7 থেকে 14-এর মধ্যে pH হলে সেটা কি আমাদের? ক্ষারীয়। তো মাথায় রাখবে। তো অ্যান্সার অনেক সময় অপশানে এমন কিছু থাকে, বলে দেয় হয়তো দুধের pH কী বা দুধ কি ক্ষারীয় না অম্লীয়। তো এটা মাথায় রাখবে যে ক্ষারীয় জিনিস হলে সেটা আমাদের 7-এর উপরে থাকবে pH, আর যদি অম্ল যদি হয়ে থাকে তাহলে সেটা কী হয়ে থাকবে? আমাদের 7-এর নিচে হয়ে থাকবে, 0 থেকে। নেক্সট কোশ্চেন দেখো, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকাটি শুরু করেছিলেন, অ্যান্সার হবে অপশান ডি এরটা। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এখনও ভিডিওকে লাইক না করলে একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে ক্লাসের প্রত্যেকটি নোটিফিকেশন
পৌঁছে যাবে। এছাড়া তোমরা আমাদের ক্লাসে জয়েন্ট হতে পারো, যে নিচে দেখো তোমাদের জয়েন্ট বাটন আছে, জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারো। তো প্রত্যেকে জয়েন্ট হওয়ারও চেষ্টা করবে। দেখো সেখানেও তোমাদের স্পেশাল কিছু ক্লাসেস আমি এখন থেকে দেওয়ার চেষ্টা করব। ফেসবুকের স্রষ্টা কে ছিলেন? ফেসবুকের স্রষ্টা ল্যারি পেজ, বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ। কি অ্যান্সার হবে? প্রত্যেকে তাড়াতাড়ি এখনই, দেরি না করে এখনই কমেন্ট করে জানাও এর উত্তরটা কি আমাদের বেরিয়ে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।